दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ এই জিসমে রাখা যে জান সবই তো তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ এই জিসমে রাখা যে জান সবই তো তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝরনার পানি পাখির কলরব ঝরনার পানি ফল ফুলে ভরা বাগান সবই তো তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া চন্দ্র সূর্য পাহাড় পর্বত এই দুই নয়নে দেখি যখন আল্লাহ গো তোমার অসীম ক্ষমতার কথা মনে ভাবি তখন বিশাল সমুদ্র অগণিত তারায় বিশাল সমুদ্র অগণিত তারায় সাজানো সুন্দর আসমান দেখলে ভরে যায় এ মন প্রাণ দুনিয়া তো দুনিয়া দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ এই জিসমে রাখা যে জান সবই তো তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া মুসাকে তুমি দিলে না দেখা করলে তারে কালিমুল্লাহ আর ইসমাইল ওই জবাই না হইলেও হয়ে গেল জবিউল্লাহ হয়ে গেল জবিউল্লাহ মুসাকে তুমি দিলে না দেখা করলে তারে কালিমুল্লাহ আর ইসমাইল জবাই না হইলেও হয়ে গেল জবিউল্লাহ হয়ে গেল জবিউল্লাহ তোমার রাসূলের দিয়েছো তুমি সৃষ্টির সেরা সম্মান দিয়েছি নাই পবিত্র কোরআন দুনিয়া তো দুনিয়া আগুন নিয়ে খেলবে গুজারা মুখ তাদের পুরতে পারে সত্যের সাথে সত্যের মিলন কে বলো রুখতে পারে কে বলো রুখতে পারে আগুন নিয়ে খেলবে গুজারা মুখ তাদের পুরতে পারে আর সত্যের সাথে সত্যের মিলন কে বলো রুখতে পারে কে বলো রুখতে পারে নাপাক কোনো দিন পাকের ঘরে নাপাক কোনো দিন পাকের ঘরে হতে পারবে না মেহমান আল্লাহ তোমারে কি ফরমান দুনিয়া তো দুনিয়া আজ এখানে যা কিছু আছে জানি তোমার দেওয়া ছবি আর তোমার প্রশংসা করতে গিয়ে এই রসিমউদ্দিন হলাম কবি রসিমউদ্দিন হলাম কবি কেউ তো পারে না কেউ তো হবে না তোমার তুলনা তুমি যে প্রভু মহান তাই গাইছি তোমারি গুণগান দুনিয়া তো দুনিয়া দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এই জিসমে রাখা যে জান সবই তো তোমার দয়ার দান।
দুনিয়া তো দুনিয়া। উপস্থিত সম্মানিত সভাপতি, ফাঁকা ফিল্ড, দূর অন্তরালে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সামনে বাবা ও ভাই সকল, সামনে তো কেউ নেই, একজন শুধু ব্যক্তি যাকে আল্লাহ কবুল করেছেন, হয়তো তিনি বসে আছেন। আমি আবারও বক্তব্য শুরু করার পূর্বে আপনাকে একটি কথা বলি 30 সেকেন্ডে। সেই কথাটি হচ্ছে, আজকের এই মেহফিলে যদি আপনি অল্প সময়ের জন্য বসে থাকতে পারেন, এই জায়গাটা আপনার কিয়ামতের দিন আপনার পক্ষে হয়ে সাক্ষী দিবে। চিন্তা করেছেন আপনি? এবার মিলিয়ে নেন নিজের জীবনে, কতদিন আপনার জুয়ার আড্ডায় সময় গেছে, তাসের আড্ডায় সময় গেছে, গানের আড্ডায় সময় গেছে, কতদিন আপনার সব জায়গায় চলে গেছে সময়গুলো। এ সময়ে কাঁদলেও আর ফিরে পাওয়া যাবে না। এজন্য আমি বলছি, আমার প্রাণপ্রিয় বাবাজিরা, আমার দাদুরা, আমার বাবাজিরা, আমার চাচারা, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলছি, আমি নরাধম অধম গুনাহগার বান্দা। আপনারা একটু এসে বসুন, কয়েকটি কথা শুরু থেকে শুনেন ইনশাআল্লাহ। তারপরে তো আমাদের মহারথীগণ আসবেন, আর তিনারা সুন্দর তিনাদের মখনের স্মৃতি থেকে কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে প্রশংসা কামনা করি যে আল্লাহ আজকে এই ভাতিজা সাদ্দাম হোসেন এবং তথা সকল গ্রামের যুবকবৃন্দ তিনাদের উদ্যোগে একটা সুন্দর মেহফিল করার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। তবে আশেপাশে আমি একটা দৃষ্টিগোচর করছি যে দোকান প্রাসাদের এখানে ভিড় লেগে আছে। ওরা যদি ওখানে ভিড় না করে যদি এখানে এসে ক্ষীর খায় তাও ভালো। ওখানে বসে না ভিড় করে এখানে ক্ষীর, মানে কি বললাম, নেকির দুড়িয়া পড়ছে এখানে। এই নেকির দুড়িয়াটা যদি ওরা অর্জন করে তাহলে হয়তো অনেকটা ভালো হয়। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওরা দোকান প্রাসাদে, ওই যে ওখানে দেখেন অনেকগুলো ভিড় লেগে আছে। ওরা কত বাদাম খাবেন, হ্যাঁ, জান্নাতের বাদাম চান, জান্নাতের বাদাম। ওই কাঁচা বাদাম শুনলে তো সবাই অবাক হয়ে যাবে, তাই না? এখন খালি কাঁচা বাদামে ভাইরাল শো, কাঁচা বাদাম যদি চলে তো চলবে আর কি, মানে ওটা তো বিশাল ব্যাপার। এজন্য আপনাকে বলছি যে আপনি চলে আসেন, এসে বসে পড়ুন, সময়টা নষ্ট না করে। অনেকগুলো বক্তা আছে ওদের কাছে। আজ আল্লাহ চেয়েছেন, ভাতিজা সাদ্দাম আমাকে বলেইছিলেন চাচা একটু থাকার চেষ্টা করবে, তা আল্লাহ কবুল করেছেন। হয়তো আজকে দিনটা আছি, আবার কালকে বাংলাদেশে ঢুকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আগে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবীর প্রতি লাখো কোটি দুরুদ শান্তির ধারা বর্ষণ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলা তাসলিমান কাসীরান কাসীরা। আপনারা যদি আমার বক্তব্য নাও আসেন মানে মাঠে, মাইকে কানটা দিবেন, এটা আমি আশা করি। কানটা একটু মাইকে দেন, উপকৃত হবেন। আচ্ছা, কমিটিদেরকে বলছি যে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, আমার বোনদের তরফ থেকে একটু লক্ষ্য করবেন যে মেয়ে ছেলেরা দোকানে ভিড় করছে অযথা। দেখা গেল যে জিনিস নিবে একটা, দোকানদারের সঙ্গে কথা বলছে 60টা, তো ওখানে তো আর হবে না। তো নেকির দড়িয়াতে এখানে নেকি বিষয়ে গুনাহ হয়ে যাবে। এজন্য বলছি যে আপনারা খুব খেয়াল করবেন, চটচট করে শোনার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। আসুন, আমি আপনাদের সামনে এমন সময় আমরা উঠবো এটা ধারণা করিনি, কিন্তু সময় সাপেক্ষে উঠতে হলো। তো বিষয় হচ্ছে, যেই কথাটা আমি আয়াতটা পড়েছিলাম সেটা দিয়ে একটু আলোচনা করি। আমরা শুক্রবারে আজকে আলোচনা করলাম, জুমায় অনেক মানুষ শুনেছেন। আমি সেগুলো পূর্ণভিত্তি করব না, শুধুমাত্র একটি হাদিস নিয়ে আসবো সেখান থেকে। মহান সত্তা রাব্বুল আলামিন বলছেন কি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু হচ্ছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে অনন্তপুরের যুবক, রে অনন্তপুরের যুবতী,
কোরাইপুর মহিনাগর তথা সকল যত দূর পর্যন্ত মাইকের এলান হচ্ছে, আওয়াজটা যাচ্ছে, সকলে শুনবেন আমার শ্রদ্ধা ভাজন বাবাজিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জেনে রাখো রে আমি যে সৃষ্টি করি নাই মানব এবং দানবকে। আল্লাহ কি বলছেন? আমি মানব এবং দানব মানে জিনকে, মানুষকে আর জিনকে সৃষ্টি করি নাই। প্রথমে আল্লাহ মিথ্যা কথা বললেন নাকি বলুন? অর্থাৎ টোটাল যত সারা পৃথিবীর মাখলুকাত আছে বন্ধুরি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ এখানে নিজে বলছেন আমি মানুষ এবং দানবকে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি না। কেন সৃষ্টি করেন নাই আল্লাহ? সৃষ্টি করেন নাই কেন? এবার দেখে নেন। আল্লাহ বলছেন, যদি আপনি এবার আল্লাহকে বলেন হে প্রতিপালক আল্লাহ আপনি তো সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টি করেছেন, এবার আপনি বলছেন না সৃষ্টি করি নাই, তবে যদি করে থাকি তাহলে মহান সত্তা বলেন ইল্লা, মধ্যখানটায় ইল্লা শব্দটা ঢুকিয়ে দিলেন। ওটাকে কেন, কি প্রয়োজন ছিল ঢোকাবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বন্ধুরে, ইল্লা যদি করে থাকি তাহলে আ'বুদুন, আমার ইবাদত করবে। ওই বাবা জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করে নাই, আর যদি করেই বা থাকেন তাহলে কেন করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কেন ইবাদত করতে হবে? আমাদের সকলকে কিন্তু মরতে হবে। মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ওমান দুই দিনের দুনিয়াতে গৈরব করার নাই রে কিছুই নাই। ওমান দুই দিনের দুনিয়াতে গৈরব করার নাই রে কিছুই নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ওমান দুই দিনের দুনিয়াতে গৈরব করার নাই বে কিছুই নাই। ওমান দুই দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছুই নাই। ও যতই করো বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, যতই করো বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন, তোর হইবে রে আপন। যতই করো বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন, তোর হইবে রে আপন। সকাল যদি হতে পারে সন্ধ্যা নামবে ভাই। ওমান দুই দিনের দুনিয়াতে গৈরব করার নাই রে কিছুই নাই। ওমান দুই দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছুই নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ওমান দুই দিনের দুনিয়াতে
গৌরব করার নাই রে কিছুই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃজন করলেন, আমাদেরকে কেন সৃষ্টি করলেন? তো সৃষ্টি করে আবার আল্লাহ বলছেন আমি করি নাই। তো আল্লাহ বলছেন কেন করি নাই? তো সেখানে ইল্লা শব্দ ঢুকিয়ে দিয়েছেন। তো ইল্লা শব্দের অর্থ যদি করে থাকি, নিশ্চয়ই হ্যাঁ আমি যদি করে থাকি তাহলে কেন করেছি? লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। বলুন, আপনি অনেক মৌলবীর মুখ থেকে শুনেছেন সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, হজ করতে হবে। একটা মুসলমান হয়ে বেঁচে থাকলে আপনাকে কটা জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে? আমার দিকে খেয়াল করুন। আমরা মক্তব মাদ্রাসাতে পড়েছি আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ 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 আল্লাহ, সর্ব জায়গায় আল্লাহ আল্লাহ, চতুর্দিকে আল্লাহ, সর্বত্রে আল্লাহ আল্লাহ, চতুর্দিকে আল্লাহ, সর্বত্রে আল্লাহ আল্লাহ, পুকুরে আল্লাহ আল্লাহ, খালে বিলে আল্লাহ আল্লাহ, গাছে ডালে আল্লাহ আল্লাহ, সর্বত্রে আল্লাহ আল্লাহ, চতুরে আল্লাহ আল্লাহ। আল্লাহ ছাড়া জানি না কিছু, আল্লাহ ছাড়া মানি না কিছু, তাই আল্লাহর নাম সর্বত্রই সর্বত্রই আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জায়গায় সর্ব জায়গায় আল্লাহর নাম সর্বত্রই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। এজন্য এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস। তারপরে আমানতু বিল্লাহি হয়ে গেল, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর পরে ঈমান আনা হলো। তারপরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালাইকাদের উপর মানে ফেরেশতাদের উপরে ঈমান। জাহান্নামের একটা ফেরেশতা আছে, তার নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। কোরআনের আয়াত আমাদেরকে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এনে দিলেন। এটাও হলো একটা মান্যতা গ্রন্থে আমাদের ঈমান আনতে হবে যে জিবরিল ফেরেশতাও রয়েছে। ওয়া মালাইকাতিহি, সর্ব ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। তাহলে সর্ব ফেরেশতাদের উপরে আল্লাহর লাখো লাখো ফেরেশতা। বন্ধু এবার আপনি দেখেন, আপনাকে আরেকটা কথা বলি, আপনারা যিনারা বসেছেন দুই একজন ভালো করে শুনেন, উপকার বলে আসবে বলে আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদেরকে যখন আল্লাহ তৈরি করলেন, এক সৃষ্টি করার পরে একদল ফেরেশতাদেরকে বললেন, কি বললেন? উসজুদু, তোমরা সিজদায় চলে যাও। তো ফেরেশতারা সিজদায় চলে গেল, ওরা সিজদায় আছে। আর একদল ফেরেশতাকে আল্লাহ তৈরি করলেন, করার পরে কি বললেন? ইরকাউ, তোমরা রুকুতে চলে যাও। একদল ফেরেশতা রুকুতে গেল, আর একদল ফেরেশতা সাজদায় গেল। তো আছে, গেল তো গেল তো গেলই গেল, ওরা এখনো পর্যন্ত রুকুতে কি বলছে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়ার রূহ। এই দোয়াগুলো পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। কতদিন পর্যন্ত পড়বি প্রাণপ্রিয় বন্ধুরে? অতদিন পর্যন্ত পড়বে হাত্তা ইয়াউমাল কিয়ামাতে, যতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত তারা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়ার রূহ সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর প্রশংসা করছে তারা কিয়ামত পর্যন্ত। আচ্ছা, একদল ফেরেশতা সুবহান রাব্বিয়াল আযীম বলছে, আর একদল ফেরেশতা সুবহান রাব্বিয়াল আ'লা। কতদিন বলবে? আহারে কত লম্বা সিজদা। যতদিন ফেরেশতা ইসরাফিল সিংহায় না ফুঁক মারে তখন, ইসরাফিল সিংহায় ফুঁকিলে কায়েম হবে হাসরের দিন।
খুদে আল্লাহ হবেন কাজী, বিচার হবে বান্দার সেদিন। ইসরাফিল যতক্ষণ পর্যন্ত সিংহায় ফুঁক দেবে না ততদিন পর্যন্ত এরা চলতেই আছে, লম্বা সিজদা, লম্বা রুকু। আচ্ছা, ওদিকে চলছে ইবাদত, আর এদিকে বা মানুষ এবং জিনকে আল্লাহ সর্বসেরা তৈরি করলেন। তার থেকে যতগুলো মাখলুক রয়েছে সকলের সেরা মানুষকে আল্লাহ উত্তম মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মানুষের নিয়ম কেমন? ওই দিকে সাজদা চলছে, এই দিকে চুরি চলছে, ওই দিকে সাজদা চলছে, এই দিকে জেনা ব্যভিচার চলছে, ওই দিকে রুকু চলছে, এদিকে গান বাজনা চলছে, ওই দিকে রুকু চলছে, তো এদিকে বিভিন্ন জুয়ার আড্ডা চলছে, ওদিকে রুকু চলছে, এদিকে বন্ধন চলছে, অনেকগুলো গুনার কাজে আমরা জড়িয়ে রয়েছি। হতভাগা মুসলমান, আমরা যদি তওবা না করি, ইস্তেগফার যদি না করি, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা না চাই, আর এরকম জঘন্য গুনার প্রথা থেকে যদি আমরা ফেরত না আসি, আমরা যদি কন্ট্রোলে না আসি, তাহলে কেমন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি তো কিসের জন্য? ইস্তেগফারটাও হলো তাদের জন্য ইবাদত। ইস্তেগফার করবেন, এটাও হলো আল্লাহর জন্য ইবাদত। রইলাম তোমার পীরিতের আশায় ও দয়াল নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়, রইলাম তোমার পীরিতের আশায় ও দয়াল নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়। নবী গো, একা ছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে লাগে বড় ভয়, ইচ্ছা করে মরিব প্রাণে, জ্বালাইয়া প্রেম নবী তোমার শানে, আমায় মরতে এত লাগে কেন ভয়? ও দয়াল নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়, আমি রইলাম তোমার পীরিতের আশায়, দয়াল নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়। নবী গো, পুলসিরাতের হীরার ধার কেমন করে হব পার, তুমি যদি সাফায়াত না করো আমারে, তোমার সাফায়াত পেয়ে আর হব চোখের পলকে, আমি পড়ব গিয়ে জান্নাতের মাজার। ও দয়াল নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়, আমি রইলাম তোমার পীরিতের আশায়, দয়াল নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়। নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করলেন কেন? কেন সৃষ্টি করলেন? ফিরে আসুন সোনার চাঁদ ভাইরা, বাবাজিরা, বন্ধুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আচ্ছা, একটা হাদিস দিচ্ছি, আপনারা সবাই নোট করে নেন। বাংলা থেকে বলছি, সুন্দর করে শুনবেন, মনে করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আসনে যখন বসেন, সেই সময় শাম সিরিয়ার ভিতরে একটা জায়গা, সেই জায়গায় একটা মস্তান টাইপের মানুষ রয়েছে, তার কাছে দিন এখনো পৌঁছায়নি। একজন মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য, ইবাদত বন্দেগী করার কথা বলার জন্য রাসূলের সাহাবারা এত ব্যস্ত ছিলেন গো, তার কাছে কিভাবে দিন পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে? দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবীকে বললেন, এই রাসূলের সাহাবীরা, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদেরকে যেতে হবে শাম সিরিয়ার ভিতরে একটা জায়গা রয়েছে, সেখানে একটা মানুষ আছে, মস্তান টাইপের লোক, তার কাছে এখনো পর্যন্ত দিনের কথা পৌঁছায়নি, তোমাদেরকে যেতে হবে আর তার কাছে দিনের কথা পৌঁছাতে হবে। সাহাবীরা তৈরি হয়ে গেল। সাহাবীরা যখন তৈরি হয় বন্ধু, 6 মাসের
মাসের রাস্তা বেড়াতে বেড়াতে পায়ে হেঁটে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 6 মাস পূর্ণ হলো, সে জায়গায় পৌঁছে গেল। যাওয়ার পরে ওই লোকটার সঙ্গে প্রথম আলোচনা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জানের দ্বিতীয় খলিফা, রে আল্লাহর গোলাম, সে তোমাকে দিয়েছে সালাম, ইসলাম ধর্ম কবুল করবে কি তাই বলো। সে তখন বলছে চিন্তা করে, হ্যাঁ আমি ইসলাম ধর্ম কবুল করব, সত্যের বাণী কবুল করব, তবে আমার শর্ত রয়েছে। কি শর্ত? 2টি শর্ত। যদি তোমাদের খলিফা মান্যতা করতে পারে, মেনে নিতে পারে, তাহলে আমি ইসলাম কবুল করব এবং সত্যের পথে চলে আসব। আচ্ছা বলেন দেখি, প্রথম নাম্বার শর্ত, নাম্বার 1, 1 নাম্বার শর্ত হলো তোমাদের খলিফাকে বলবে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, তোমাদের খলিফা যে অর্ধ পৃথিবীর খলিফা, আমাকে সেখান থেকে যেন অর্ধেক রাজত্ব দান করে, তাহলে আমি কিন্তু সত্যের পথে চলে আসব। নাম্বার 1। সাহাবীরা বলছে ঠিক আছে, এটা ব্যাপার করে দেওয়া যাবে, উমরের সঙ্গে কথা বলে আপনাকে অর্ধেকটা দিয়ে দেওয়া যাবে সিংহাসনের দায়িত্ব। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা করে দিতে পারবো। 2 নাম্বার শর্ত শোনো। নাম্বার 2 শর্ত হলো, বন্ধু তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, তার যে একটা সুন্দর বেটি আছে, আমাকে সেই সুন্দরী বেটির সঙ্গে বিয়ে দিতে হবে। সাহাবীরা বললেন, অর্ধেক রাজত্ব দেওয়া যাবে, কিন্তু ওমরের বেটির সঙ্গে বিবাহটা আমরা এটা বলতে পারবো না, এটা আমাদের সোলা পরামর্শের প্রয়োজন রয়েছে। আবার তারা হাঁটতে হাঁটতে 6 মাসের রাস্তা মদিনায় মসজিদে নববীতে চলে আসলেন। আসার পরে ওমরকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর গো, ওই লোকটার কাছে গিয়েছিলাম তো, বলো সংবাদ বলো, গিয়েছিল তো সংবাদ বলো, কি খবর, কি হলো? বলছে এরকম এরকম ব্যাপার, অর্ধেকটা রাজত্ব চাচ্ছে। বলছে আর কি চাচ্ছে? বলছে আপনার বেটিকে বিয়ে করতে চাচ্ছে। এবার খলিফা কি উত্তর দিচ্ছে শুনুন। খলিফা উত্তর দিচ্ছেন যে, সাহাবারা, একটা কালেমা যদি পড়ে আল ইসলাম ইয়াজুবু মা কানা কাবলাহু, যে ব্যক্তি কালেমা পড়বে আল্লাহ তার পূর্ণ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওই কলেমা পড়া ব্যক্তিকে হযরত ওমর বেটি দিতে দ্বিধাবোধ করবে না, করবে না, করবে না, করবে না। আর সেই যদি আমার কাছে অর্ধেক সিংহাসন কেন পুরোটাই যদি নিয়ে নেয়, তো তোমরা শুনে আসো তো, সে যদি কবুল হয়, অবশ্যই অবশ্যই ইসলাম কবুল করলে আমি ওমর সমস্ত সিংহাসন ছেড়ে দিতে রাজি আছি। আচ্ছা, কিন্তু হতভাগার নসিবে কলেমা নাই। দেখেন মজার কথা এখানে, অনেক মানুষ বলে যে ভাই আমার তো বয়স হয়নি এখনো, 40 বছর তো হয়নি, এখনো তো আমার সময় বাকি আছে, এখন কাজ করছি, কৃতজ্ঞভাবে ব্যস্ত, একটু সময় আসুক না, নামাজ ধরবো নামাজ ধরবো নামাজ ধরবো। দেখেন দেখেন, সাইজে হইবা রে, তওবা করার বন্ধু সময় পাইবা না। সাইজে হইবা রে, তওবা করার বন্ধু সময় পাইবা না। অনেক করেছো দালালি, অনেক করেছো তুমি চালাকি, তওবা করার বন্ধু সময় পাইবা না। বিয়ে করছো বউ পাবে মহারানা, জীবনেও তা শোধ করিলে না। মরার সময় ঢক গিলবার সময় পাইবা না। মন থেকে ক্ষমা বন্ধু কখনোই পাইবা না।
সাইজ হইবারে তওবা করার বন্ধু সময় পাইবা না। ওই মানুষটা তওবা করার সময় পায়নি। তো ঘটনাটা পরিশেষে কি হলো এবার শুনে রাখেন। আবার রাসূলের সাহাবারা হাঁটতে 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 6 মাসের রাস্তা গেল, 6 মাস আসলো, 6 মাস আবার গেল, 6 মাস। সুবহানাল্লাহ বলেন। তো সে জায়গায় যখন যায়, যাওয়ার পরে দেখছে আমরা দুজনে পৌঁছালাম। যখন পৌঁছালাম পাঠাতনে করে তখন দেখছি একটা লাশকে নিয়ে আসা হচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তার অবস্থা কেন এরকম, সে কে মারা গেছে? তখন তারা আমাদেরকে বলল, হে রাসূলের সাহাবারা, হে রাসূলের সাহাবারা, তোমরা হযরত ওমরের হুকুম মতো এর কাছে দিন পৌঁছাবার জন্য এসেছো। তবে একটা কথা শুনে নাও, প্রথমবারে এসেছিলেন সে কিন্তু মঞ্জুর হয়েছিল হওয়ার জন্য, দ্বিতীয়বার তোমরা এসেছো কিন্তু খবরটা শুনতে পেল না। ওই লোকটা কিন্তু আজ রাতে প্রলয় গমন করেছে, মারা গেছে। হতভাগার ভাগ্যে কালমা জুটলো না, বেকালমা হয়ে মৃত্যুবরণ করলো। এজন্য আমি আপনাদেরকে বলছি, বাবা জীবন বয়স হোক আর নাই হোক, আল্লাহ বলছেন যে তোমরা জওয়ানি বয়সে ইবাদত করো, কার জওয়ানি মে ইবাদত কাহিলে अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बातें बनती नहीं। তোমরা যুবক বয়সে ইবাদত করো, তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে, আগে তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলতে পারতে, তখন বিরুদ্ধ অবস্থায় সামনের দুটি দাঁত ফাঁকা, কেন অবস্থা হলো বাবা? আরে হচ্ছে না, জিহ্বা উঠছে না কেন? আরে দাঁত নাই তো, দাঁত নাই তো কিভাবে হবে? এ কথা বলতে গেলে আর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলতে গেলে একটা একটা করে নিয়ামত আছে। এই নিয়ামতের কদর করতে আল্লাহর গোলাম চিনল না। তাই তো বুড়া বয়সে ইবাদত সেকেন্ড পোস্টে কবুল, আর ইয়ং বয়সের ইবাদতটা ফার্স্ট রাউন্ডে কবুল। এজন্য বলছি, কার জওয়ানি মে ইবাদত কাহিলে अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बातें बनती नहीं। नारे तकबीर। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো ইরশাদ করেছেন, তাহলে আমাদেরকে প্রেরণ করেছেন কেন, সৃষ্টি করেছেন কেন? তো ইল্লা লিয়াবুদুন, একমাত্র তিনার ইবাদত করার জন্য। আসুন, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? শুধু সালাত আদায় করাটা ইবাদত? মুসলমান হাঁটবে তো পদে পদে, এটাও ইবাদত। কে? লা ইস্তাকবালুল কিবলাতা ওয়া লা ইস্তিকবারুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন ও কাবা শরীফকে কেন্দ্র করে পেশাব করতে বসেননি, পায়খানা করতে বসেননি। এটা যদি কোনো মুসলমান মেনে চলে, তাহলে এটাই হলো তার জন্য ইবাদত। আল্লাহর নবী মসজিদে প্রবেশ করেছেন তো ডান পাটা ঢুকিয়েছেন আগে, বের যখন হয়েছে তো বাম পাটা বের করেছেন। এটা যদি কোনো মুমিন বান্দা বান্দি ফলো করে চলে, তাহলে রাসূলের সুন্নাত কায়েম হয়ে যাবে। আর আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে, সেই জামানাতে আগুন হাতে ধরে রাখা যতটা কষ্ট, ঈমানটা ধরে রাখা তার চাইতে লাখো গুণ কষ্ট হয়ে যাবে। মুসলমান ভাতৃত্ব মণ্ডলী আমার, সেই সময়ে যদি কোনো বান্দা একটা মরা সুন্নতকে জিন্দা রাখতে পারে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা 100 শহীদের নেকি পেয়ে যাবে। জালসা কাকে বলে? এইগুলো কথা হচ্ছে জালসা। একটা সুন্নত আপনি পালন করুন, 100 শহীদের নেকি। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, এগুলো কি এখনকার শহীদের নেকি না তখনকার শহীদের নেকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে উমর, রে আবু বকর, তোমাদের জামানায় যে শহীদগুলো চলছে, এই রকম সাহাবীদের মতো সাহাবী 100টা সাহাবী শহীদ হলে যতটা নেকি হবে, আমার তৎকালীন উম্মত যদি একটা সুন্নতকে ফলো করে তো ততটাই নেকি হয়ে যাবে।
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাসা, রাসূল আমার প্রেম বিরোহীর মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাসা, রাসূল আমার প্রেম বিরোহীর মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জুড়ে, ব্যর্থ এবং পরাজিতর স্মৃতিগুলি জাগে, তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতন নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি তখন কাঁদি হায়রে মরে ধুকে ধুকে, তখন তোমার বদর উহুদ দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। তাহলে ফিরে আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করি নাই, যদি করে থাকি তাহলে আমার ইবাদত বন্দেগী করার জন্যই। আসুন, আপনি একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলুল কালাম, বাদিয়া ঠিক আছে না? আসসালামু ক্বাবলুল কালাম। তো সাক্ষাৎ হতে সর্বপ্রথমে আপনার মুখ থেকে যেটা বের হবে সেটি যেন আসসালামু আলাইকুম এটা বের হয়, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। আপনি ভেবেছেন যে সালাত আদায় করা এটাও ইবাদত, তো সালাত তো ইবাদত, অবশ্যই তার আগে আপনাকে মজবুত হতে হবে। আগে কালেমার দাওয়াত, তারপরে সালাত। সুবহানাল্লাহ বলেন। কালেমার দাওয়াত আগে মানুষের সামনে পৌঁছান, তারপরে সালাত আস্তে আস্তে। কিল ইয়াউমিন খামসা সালাতিন, 24 ঘন্টা দিন রাতের ভিতরে আপনাকে 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ ফরজ সালাতটা আপনি আদায় করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। কারণ বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগছে, আমার তথা গায়ের মুসলিম ভাইয়েরাও এসেছেন আমাদের এলাকাতে, আমরা শুনে থাকি সবাই, তিনারাও আসেন। যাই হোক, সাধুবাদ জানাচ্ছি আমি তিনাদেরকে। আপনারা এসে বসে পড়ুন ভাইজান, আপনাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে খোলা রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই বসুন। যিনারা এখনো আসেননি এসে বসে পড়ুন, অত্যন্ত সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার পরে যে মহারথীগণ আসবেন, আল্লাহু আকবার, একদম তেজা লঙ্কা সুন্দর করে তারা বয়ান করবে। আমি যদি এরকম কথা বলতে পারি, অবশ্যই তিনারা আমার থেকে অনেক কথা বলবেন বলে আশাবাদী। আমি তো একটা আল্লাহর ক্ষুদ্র গোলাম, আমি তো আল্লাহর একটা ক্ষুদ্র নরমাল নরাধম গোলাম। এই গোলাম আমি আপনাদেরকে 2-4টি কথা বলছি এজন্যই যে সবাই তো আমরা শ্রদ্ধা করি, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে মানুষদেরকে বললেন। তাহলে দেখুন, যে হাদিসটা বলছিলাম, উমরের সাহাব, আল্লাহ রাসূলের সাহাবারা দিন পৌঁছাতে গেলেন, কিন্তু সুযোগ হলো না, নসিবে জুটলো না, পৃথিবী ত্যাগ করতে হলো। এই পৃথিবীটা এমন জায়গা, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, যা ধর্মের ধর্মান্তরিকরা বলুক না কেন, সবাই বলবে পৃথিবীটা চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী, এটা হলো ক্ষণস্থায়ী, এটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়া তো নয় গো বন্ধু এ মুসাফির খানা, কয়দিন পরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসবো না। কয়দিন পরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসবো না। পূর্বে যারা চলে গেছেন তারা তো কেউ
আইলো না, তোমাকে যেতে হবে বন্ধু, তুমিও ফিরে আসবে না। তোমাকে যেতে হবে বন্ধু, তুমিও ফিরে আসবে না। দুনিয়া তো নই গো বন্ধু এ মুসাফির খানা, কয়দিন বাদ চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন বাদ চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। বাবা গেছেন, দাদা গেছেন, নানা গেছেন, নানি গেছেন, তারা তো কেউ ফিরল না। তুমিও চলে যাবে গো বন্ধু, তুমিও কখনো ফিরবে না। তুমিও চলে যাবে গো বন্ধু, তুমিও কখনো ফিরবে না। দুনিয়া তো নই গো বন্ধু এ মুসাফির খানা, কয়দিন বাদ চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন পরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। নারে তাকবীর। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, একটা কথা বলছি শুনে রাখেন ভালো করে, খুব আদর করে কথাটাকে নেবেন। আচ্ছা, আপনি যদি ইমানের পরিবর্তন করতে চান, ইমানটাকে যদি বৃদ্ধিমান ঘটাতে চান, একা একা নির্জনে, একা একা নির্জনে কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে আপনি কয়েকটা প্রশ্ন, আপনার বাবার কবরে হোক, আপনার দাদুর কবরে হোক, আপনার নানার কবরে হোক, শুনেন বন্ধু সবাই। আর হিন্দু ভাইদেরকে বলছি, আপনারা শুধু একা একা শ্মশানে যাবেন। শ্মশানে গিয়ে আপনার বাপের চিন্তা হোক, আপনার মায়ের চিন্তা হোক, আপনার দাদু দাদির চিন্তা হোক, শুধু খালি কয়েকটা চিন্তা করবেন। কি চিন্তা করবেন আমি বলে দিচ্ছি, চিন্তাগুলো এরকম করবেন। আচ্ছা, বাবা, বাবা গো, তুমি কত নরম বিছানায় শুইতে, চারিদিকে মশারি টাঙা ছিল, তোমার কবরে তো মশারি নাই, বরঞ্চ ষাঁড় পোকাগুলো উড়ে বেড়াচ্ছে, কয়েকটা ঘাস জন্মে গেছে, আগাছা গাছ জন্মে গেছে, এগুলো তো কাটার আর কোনো কথা নেই। তুমি তো একটুকু কিঞ্চিত মাত্র নোংরা পছন্দ করতে না, তোমার কবরটা চারিদিকে দেখছি আগাছা বোঝাই হয়ে গেছে। এই প্রশ্নটা ছাড়েন, আরেকটা প্রশ্ন আপনার মনে জাগাবেন। কি বাবা গো, ও মা, মা, আমরা কত একা একা নয়, আমরা সবাই মিলে গল্প করেছি, সময় কাটিয়েছি। আজ তোমার এই কবরে গল্প করার মতো কোনো লোকটা নেই। আর আপনি হিন্দু ভাই, আপনি শ্মশানে যাবেন, বাবা এই চিতায় আপনাকে পুড়িয়েছি, এই চিতায় আপনি ছাই হয়ে গেছেন, আজ কাউকে পাচ্ছি না। জোরে জোরে চিৎকার করেন, তাদের আওয়াজ আপনার কর্ণপাতে আসবে না। এজন্য আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। আর আপনারাও জিকির আজগার করবেন। সবাইকে বলছি, আপনি যখন কবরে যান তখন কি দোয়া বলেন বলুন? আমরা যখন কবরে যাই একটা কথা বলি না কবরবাসীকে, অথচ কবরবাসীরা তারা শুয়ে আছে, আমাদের কথা জলজল করে শুনছে। এবার আমরা কি বলছি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আশার। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুমুল লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। শব্দের মানে কি বললাম? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, তোমাদের উপরে সর্বপ্রথমে আল্লাহর শান্তি বর্ষণ হোক। ইয়াগফিরুল্লাহু লানা, তোমরা আমাদের চেয়ে আগে চলে এসেছো বন্ধু। ওয়ালাকুম, আমরাও তোমাদের পরে আসবো। ওয়ান্তুম সালাফুনা নাহনু বিল আশারে, আগে পাছে তো হবেই হবে। তোমাদের সঙ্গে গল্প করার সময় তো আমার এইটুকু হলো যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক, আমাদেরকে ক্ষমা করুক। লানা ওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আশার, তোমরা আগে এসেছো রে বন্ধু আমার, আমরা কিছুদিন পরে তোমাদের কাছে আসছি। ফিরে 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 আমাদেরকে কিন্তু আল্লাহ রাস্তায় চলে যেতে হবে। ছিলাম যেথায়, এলাম কোথায়,
এলে কেন হেতা ছিলে তুমি কথা কেউ তো ভাবে না বসে চাওয়া আর দাওয়া খাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে ছিলে তুমি কথা এলে কেন হেথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথা ও কাজে চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে প্রভু গো ধরার মাঝে হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে আল্লাহু আকবার। কত আলোচনা করব বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াতের উপরে চলছি এখনো পর্যন্ত। জুমার খুতবায় একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের সবাইকে শোনাই। উদাহরণটা কি? একটা লোক স্বপ্ন দেখছে। স্বপ্ন কি দেখছে? যে একটা সিমেন্টের বস্তা চটি ওইগুলো নিয়ে সে বেরাচ্ছে লোকের দাঁড়ে দাঁড়ে। সবাই কেউ টাকা দিচ্ছে, বস্তা ভরে না, কেউ সোনা দিচ্ছে, বস্তা ভরে না, কেউ গম দিচ্ছে, বস্তা ভরে না, কেউ আটা দিচ্ছে, বস্তা ভরে না, সব চলছে, বস্তা ভরে না। শেষের বেলায় একটা মানুষ এসে বিসমিল্লাহ করে 3 খাবল মাটি বস্তায় ঢুকিয়ে দিল, তো বস্তা কপ কপ করে ভরে গেল। লোকটি তখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, একটা বস্তার চটিকে নিয়ে আমি মানুষের সামনে গিয়েছিলাম। কেউ ওটা দিচ্ছে ভরে না, এটা দিচ্ছে ভরে না, এটা দিচ্ছে ভরে না, ভরে না ভরে না ভরে না। একটা লোক সর্বশেষে বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি বেগে দিয়ে দিল, বস্তা ভরে গেল। বিষয়টা কি? তখন বলা হচ্ছে, বাবু শুনে রাখি মানিক ধন আমার, তুমি তোমার যে স্বপ্ন ছিল আল খাউফু হাক্কুন, তোমার স্বপ্নটা হলো সত্য। সেই স্বপ্নটা তোমার ওই যে বস্তা, ওটা বস্তা নয়, ওটা তোমার হলো দিল, তোমার হলো মন। আর মানুষেরা যে টাকা দিচ্ছে, সোনা দিচ্ছে, চাঁদি দিচ্ছে, পয়সা দিচ্ছে, বেগ ভরছে না, মানে দুনিয়ার প্রাচুর্যতা তোমার অন্তরকে অন্ধ করে রেখেছে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এবার যখন সর্বশেষে একটা লোক এসে বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিল, তো বস্তা ভরে গেল। মানে তোমাকে যখন লোকেরা দাফন দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবরে শোয়াই দিবে, তখন দেখবে তোমার উপরে বাঁশের চাঙাড়ি দেওয়ার পরে পলিথিন চাপিয়ে দিবে। বন্ধু, 3 খাবল মাটি দিবে, তো তোমার মন ভরে যাবে। মানুষের মন ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত লোকটা না যায়। মানুষের মন আমাদের ভরবে না যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাই, ততক্ষণ পর্যন্ত আমাদের মন ভরবে না। কেউ ভরাতে পারেনি, পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিচ্ছেন, তবু আমাদের মন সন্তুষ্ট নাই। আপনি ইবাদতে তাড়াতাড়ি মঞ্জুর হবেন? মঞ্জুর হবেন? আপনি আসুন তো, আমার মা বোনদেরকেও বলছি, মা বোনেরা আপনারাও মঞ্জুর করেন কথা থেকে, আপনারাও একসাথ হন। ইবাদত বন্দেগী থেকে পিছপা হব না। একটা বাংলাদেশে গোলাম সালোয়ার একটা বক্তা ছিলেন, যে মিজানুর রহমান আজহারি সাহেবের নানা শ্বশুর। তিনি একটি কথা বলতেন, কি আমার খুব মনে পড়ে। কি বলতেন? যুবক, তুমি মদ খাও, সালাত আদায় করো। তুমি জেনা করো, সালাত আদায় করো। তুমি যতগুলো নোংরা গান আছে সবগুলো তো সালাত আদায় করো। তাস খেলা তো সালাত আদায় করো। সর্বত্রে তুমি সালাত আদায় করো, কারণ সালাতটা একটা এমন ইবাদত, এই ইবাদত যদি তুমি করো তাহলে বিভিন্ন রকম নোংরা ফাহিশা কাজ থেকে ইন্না সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এমন বড় জিকির, এই সালাতটা হলো আফজালুজ জিকির, সালাতের নাম হলো আফজালুজ জিহাদ। এই সালাতটাই হলো জিহাদ, এই সালাতটাই হলো বড় দলিল, এই সালাতটাই হলো মানুষের জন্য দারুণ একটা জিনিস। যে ব্যক্তি সালাত আদায় করবে তার দ্বারা নোংরা ফায়সা কাজ হতে পারে না, বিভিন্ন নোংরা কাজ থেকে বিরত থাকবে, এরই নাম হলো সালাত। আল্লাহ এই জন্যই আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু বাম্পার যুগের কত কথা বলবো বন্ধুগণ, বাম্পার যুগের কত কথা বলবো বন্ধুগণ, বাম্পার যুগের কথা কিন্তু শুনেন দিয়া মন। ডিশ অ্যান্টেনা দান পেল তবু বাম্পার, খাট আলমারি দান পেল তবু বাম্পার, 500 টাকার বুট পেল তবু বাম্পার, 1000 টাকার স্যুট পেল তবু বাম্পার, 1,00,000 টাকার হুন্ডা পেল তবু বাম্পার। আর বাম্পার দিতে দিতে মেয়ের বাবার পাছা পাংচার। কত যে পাংচার হলো, কত চলছে, সব এদিকে বাম্পার লাগছে কিন্তু ওদিকে পাংচার হয়ে পালাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। আরে আমি বেকুব, আমার 14 গোষ্ঠী বেকুব, আমি মানুষকে কেন বলবো? তো 14 গোষ্ঠী বেকুবের জায়গায় পড়ে আছি। হ্যাঁ, এজন্য তো আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওহে মানব সকল তোমরা ঈমান নিয়ে আসো যেমন করে পূর্ববর্তী লোকেরা ঈমান নিয়ে এসেছিল। এবার সবাই আমার সঙ্গে একবার, যতগুলো মানুষ এখানে বসে আছি সবাই একবার ইনশাআল্লাহ বলবেন, আর কেউ কে হ্যাঁ বলবেন যে পালন করার জন্য রাজি আছি। আগামী কয়েকদিন পরেই রমজান আসছে, আমরা বলুন তো বাবা একদম ঈমানের সঙ্গে বলুন যে ইনশাআল্লাহ সিয়াম পালন করব, বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈমানের সঙ্গে বললেন, আল্লাহ আপনি কবুল করে নেন আমাদের ভাগ্যে তুমি শাহরু রমজান, অর্থাৎ এমন একটা সিয়ামের মাস তুমি আমাদেরকে দান করো যাতে আমরা সম্পূর্ণ সিয়ামগুলো আরামের সহিত পালন করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটার মতো কোনো ইবাদত পৃথিবীতে আছে? আবার সিয়াম কেন দিলেন আল্লাহ? ইবাদতের কথা বলছি কিন্তু শুনে রাখেন, আল্লাহ সিয়াম কেন দিলেন? সিয়াম তো না খেয়ে থাকার জিনিস, রোজা তো না খেয়ে আছি। এখানে তো আপনার সঙ্গে আল্লাহর বন্ধুত্বটা। এবার শুনে রাখেন, একটা বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে বন্ধু বলে প্রকাশ করছেন? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার বন্ধু যারা আল্লাহ যাদেরকে বন্ধু বলে দাবি করেছেন, সেই বন্ধুদেরকে আল্লাহ অন্ধকার জায়গা থেকে বের করে আলোকিত জায়গায় দান করবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু বলে স্বীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বন্ধু বলে স্বীকার করে নেন। কি হলো রে বাবা? হ্যাঁ, ওরকম চমকাবি না, সব চমকে যাবে কিন্তু। তো আলহামদুলিল্লাহ, যে কথাটা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে সিয়ামের মতো মাসটা কেন দিলেন? ওটা না খেয়ে থাকতে হবে, এটা ভোগের ব্যাপার আছে। হ্যাঁ, যত না খেয়ে থাকবেন তত আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে বন্ধুত্বটা আপনার বাড়বে। ইট দেখেছেন, ইট আমরা সবাই দেখেছি। এবার একটা উদাহরণ দিচ্ছি, ইটটা 1 মিনিটে শুনে রাখেন। একটা মিস্ত্রি মাটিটাকে কোপ মারলো, মাটি বলছে আমার কি অপরাধ মিস্ত্রি, কেন আমাকে কোপ মারলেন, আমার কি অপরাধ বলুন তো? তখন দেখছে মিস্ত্রি শুধু একটা কথা বলে, উদাহরণ কিন্তু, মিস্ত্রি কি বলে? এই চুপ, তোর দাম বাড়বে, তোর দাম বাড়বে। এবার দেখা গেল যে কিছু মাটিকে কেটে পানি ঢেলে কসলা কুসলি করতে লাগলো, পা দিয়ে খিচ্ছে, এবার খিচাখিচি করতে লাগলো। এবার মাটি বলছে আমার যে দাম বাড়বে মিস্ত্রি, আমি তো খেচাখিচির মানুষ হয়ে গেলাম, আমার বুকে পা চলছে কেন? মিস্ত্রি আবার বলছে চুপ, সহে যা, তোর দাম বাড়বে। এবার তখন দেখা গেল একটা রোদে শুকাতে দিল। এবার মাটি কি বলছে? মিস্ত্রি পা দিয়ে খেচা খেলাম, কাটন খেলাম, আমার বলে দাম বাড়বে, তো রোদে শুকাবো কেন, চেপসা হবো কেন? মিস্ত্রি বলবে শুনে রাখলে মাটি, যত শুকাবি তত তোর দাম বাড়বে। এবার দেখা গেল কিছুক্ষণ পরে চাকা চাকা করে ইট তৈরি করা হলো, নাম্বার বসিয়ে দেওয়া হলো।
এবার তাকে ফার্মাতে ভরে দেওয়া হলো, ভাটার আগুনে জ্বলছে, জ্বলে জ্বলে এবার ইট বলছে, মিস্ত্রি তুই যে বলেছিস আমার দাম বাড়বে, তো আমি জ্বলছি কেন বল? বলে যত জ্বলবি তত দাম বাড়বে, যত লাল হবি তত দাম বাড়বে। ইটটা জ্বলে জ্বলে লাল হয়ে গেল। কিছুদিন পরে ইটটাকে থাক করা হলো। আমাদের মতো কিছু মানুষ গিয়ে বলছে, ভাটার মালিক ইট কত করে হাজার বলেন, আমাদের মসজিদের কাজ করতে হবে। ইট তখন বলবে, আহারে আগে কোদালের ঝাঁকি খেলাম, তারপরে খেচন খেলাম, তারপরে বিভিন্ন রকম জিনিস খেলাম, খেতে খেতে ইট তৈরি হলাম, এবার আমার ফার্মাটার দাম বাড়তে বাড়তে এমন হলো রে, আমাকে আল্লাহর ঘরের মতো জায়গায় কাজ করা হবে। এজন্য আল্লাহ বলছেন, রমজান তোদের দিলাম কেন, তোরা শুকাবি, যত শুকাবি তত দাম বাড়বে। আর সাওমলি সিয়াম হলো আমার জন্য, তার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এটা আমাদের জন্য দাম বাড়বে। যাই হোক, বক্তা চলে এসেছেন, অনেকগুলো বক্তা নাকি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো বক্তা অনেক চলে, মানে আজকে সিরিয়ালে কিন্তু অনেক, আর আমি তো মেশিন গানের মতো চালালাম আজকে, আলহামদুলিল্লাহ। আর আপনারা শুনলেন, যাক খুব ভালো লাগলো, মোহাব্বত করলেন, আদর করলেন আমাকে, আপনারা এসে বসলেন, আপনারা সম্মানটা বজায় রাখলেন। আল্লাহ যত মানুষ এখানে বসেছে, এটা কিয়ামতের দিন তুমি একটা সুন্দর ক্যামেরা করে বসিয়ে রাখো, আর তোমার ক্যামেরাতে যেন ধরা পড়ে যায়, এর ওসিলা যেন আমরা জান্নাতি হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা দোয়া দিলাম, এই দোয়াটা আপনারা কবুল করেন। যাই হোক, আমি একটা ছোট্ট কবিতা বলছি, কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চালবার মন ছিল অনেক, কিন্তু বক্তা অনেক, তাই কথা শর্ট, কথা কিন্তু শর্ট করে দিলাম। আল্লাহ যেন আমাদেরকে এর প্রতি আমল করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সর্বশেষে একটি কথা বলি, যে আপনারা সবাই ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে না থেকে, সময়টা নষ্ট না করে আজকের মূল্যবান কথাগুলো তিনাদের মুখ থেকে আপনারা শুনবেন। অবশ্যই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তুমি কি কোনোদিন ভেবে দেখেছো, তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? মুখ দিল কে? চোখ দিল কে? করলো না স্বীকার, ত্বক দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো, তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? কারো হাত আছে সে ধরতে পারে না, কারো পা আছে সে হাঁটতে পারে না, কারো পা আছে, কারো হাত আছে সে ধরতে পারে না, কারো পা আছে সে হাঁটতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছো, তুমি কি কোনোদিন ভেবে দেখেছো, তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই। তোমার চোখের কথা ভেবে দেখেছো, তুমি কি কোনোদিন ভেবে দেখেছো, তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে?